গ্লোকোমা রোগটি আসলে কিভাবে শনাক্তকরণ করা হয় আপনার কাছে স্যার একটু জানতে চাইবো যে তাহলে এই গ্লোকোমা রোগের চিকিৎসা কি? খুব ভালো একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্লোকোমা রোগীকে কাছে পেতে হবে আগে, তারপরে চিকিৎসা শুরু করা সম্ভব। এই রোগটা হলো পেশেন্টের কোনো কমপ্লেইন থাকে না। পেশেন্ট কখনো এসে বলে না যে আমার চোখে ব্যথা করতেছে, আমার প্রাথমিক অবস্থায় যে আমার দৃষ্টিশক্তি কমে গেছে। তো পেশেন্ট যখন ডাক্তারের কাছে আসে তখন ডাক্তারের যে পরীক্ষাগুলোর কথা বলা হলো যে এই পরীক্ষাগুলো করে তারপরে ডায়াগনোসিস করে আমরা নিশ্চিত হয় যে এই পেশেন্টের গ্লোকোমা আছে, তারপরে আমরা চিকিৎসা শুরু করব। চিকিৎসা আমরা তিনভাবে করতে পারি। প্রাথমিক অবস্থায় আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি, আরেকটা চিকিৎসা আছে যেটা লেজার দিয়ে চিকিৎসা করা যেতে পারে, আর অপারেশন দিয়েও চিকিৎসা করা যেতে পারে। আমি সবার জন্য একটা কথা বলে রাখি, আমাদের বাংলাদেশে গ্লুকোমার ওষুধ, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোই 95%-এর বেশি, দুনিয়াতে যে সমস্ত ওষুধ পাওয়া যায় 95%-এর বেশি ওষুধ কিন্তু বাংলাদেশেই তৈরি হয় এবং অত্যন্ত ভালো মানের ওষুধ তৈরি করা হয় আমাদের বাংলাদেশে। এবং এই ওষুধগুলো শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাহিরেও এই রপ্তানি করা হয় গ্লুকোমার ওষুধগুলো। কাজে খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তবে ওষুধ দিয়েই যে শুধু চিকিৎসা করলেই হবে না, পেশেন্টদেরকেও সিরিয়াস থাকতে হবে এবং ডাক্তারদের মানে গ্লুকোমা ডাক্তারদেরকেও পেশেন্টদের যাতে, রোগীরা যাতে এই ওষুধগুলো ঠিকমতো নিয়মিত ব্যবহার করে, হ্যাঁ, সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে এবং পেশেন্টগুলোকে ফলো আপ করতে হবে। অর্থাৎ পেশেন্টকে আমরা ওষুধ দিচ্ছি, সেই ওষুধগুলো রোগীরা ঠিকমতো ব্যবহার করছে কি না, অথবা এই ওষুধগুলো ব্যবহার করার পরে রোগীর পিত যে আমরা চোখের প্রেশারটা কামনা করতেছি যাতে তার ফার্দার কোনো ক্ষতি না হয়, সেই জিনিসটার জন্য পেশেন্টকে ঠিকমতো ফলো আপ করতে হবে, অর্থাৎ আসতে হবে। স্যার খুব সুন্দর করে আসলে মান্নাফ স্যার বলছিলেন যে আসলে গ্লোকোমা রোগীরা কিছুদিন ওষুধ ব্যবহার করেন, হয়তো অনেক সময় ব্যবহার করতে পারেন না, বা কিছু রোগী হয়তো জানেনই না যে সবসময় ওষুধটি ব্যবহার করতে হয়, কিছুদিন ব্যবহার করার পরে বন্ধ করে দিচ্ছেন, অথবা হয়তো চোখে একটু জ্বালা পোড়া হচ্ছে, কিছুটা অসুবিধা হচ্ছে, চোখ লাল হচ্ছে, ওনারা বন্ধ করে দিচ্ছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অন্য রোগীদের চিকিৎসা আর গ্লুকোমা রোগীদের চিকিৎসা একইভাবে করি না। সবাইকে আমি তাই বলি যে গ্লুকোমা রোগীদের চিকিৎসাটা যেহেতু আজীবন চিকিৎসা করতে হবে, গ্লুকোমা রোগের চিকিৎসা করেও যেহেতু অনেক সময় অন্ধতার প্রতিরোধ করা সম্ভব হয় না, সেই জন্যে গ্লুকোমা রোগীর আত্মার মধ্যে ডাক্তার যদি ঢুকতে পারে, যদি গ্লুকোমা রোগীকে মোটিভেট করতে পারে কাউন্সিলিংয়ের মাধ্যমে যে আপনার এই রোগ অন্ধত্বজনিত রোগ, এই রোগের চিকিৎসা যদি ঠিকমতো না করেন আপনি অন্ধ হবেন নিশ্চিত। তার জন্যে আমি যেটা বলি, আপনার হার্ট ভালো আছে, বেঁচে আছেন, চোখ নাই, বেঁচে থেকে লাভটা কী হইল? একদম। তো সেই জন্য চোখটাকে বাঁচিয়ে রাখার জন্য, অন্ধত্ব থেকে প্রতিরোধ থাকার জন্য চিকিৎসাটা জরুরি। এবং হাড়ের ওষুধ একবেলা না খেলে অসুবিধা নাই, ডায়াবেটিস ওষুধ 2 বেলা না খেলে অসুবিধা নাই, চোখের ওষুধ 2 বেলা না দিলে অসুবিধা আছে, আপনি অন্ধ হয়ে যাবেন। সুতরাং ওষুধ দেওয়ার ব্যাপারে আপনি অত্যন্ত সচেতন থাকবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধও দিবেন এবং সময় মতো ফলো আপ করতেও আসবেন। তাহলে ডাক্তার দেখবে আপনার চোখের রোগটা থেমে আছে না খারাপের দিকে যাচ্ছে। জীবনে কোনদিন ভালো হবে না, যেটুকু নষ্ট হয়েছে পার্মানেন্ট লস। আমি সবসময় ওনাদেরকে বলি, দেখেন আমি বলি না আপনার চোখ ধ্বংস হয়েছে, আমি বলি নষ্ট হয়েছে। সেই জন্য ড্যামেজ হওয়া, ডিস্ট্রয় হওয়া এক কথা না। আপনার চোখ যেহেতু নষ্ট যেটুকু হয়েছে, আগুনের বাড়ি পুড়ে যাওয়ার মতো, ওটুকু ফেরত পাবেন না। বাকিটুকু ভালো রাখার জন্য আপনাকে চিকিৎসা করতেই হবে। ডাক্তার যদি মনে করে ওষুধে হচ্ছে না আপনার প্রতিরোধ, তাহলে লেজার করতে হবে। তা আমি বেশি লেজারের পক্ষপাতী না। ধন্যবাদ স্যার আপনাকে।